নারকেল এমন একটা ফল যে ফল দিয়ে এমন কোনো জিনিস নেই যে তৈরি হয় না। এই কথা কেন বললাম সেটা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এমন কোনো মানুষ নেই যে বাচ্চাদের খাবার কিনেননি, যেমন ল্যাকটোজিন, সেরেলস, এইরকম বিভিন্ন ধরনের কোম্পানির আলাদা আলাদা প্রোডাক্ট বাজারে কিনতে পাওয়া যায়। কিন্তু আপনারা কি জানেন এই বাচ্চাদের খাবারগুলো কি থেকে তৈরি করা হয়? নারকেল এমন একটা ফল যে ফল দিয়ে আমরা বিভিন্ন ধরনের বাড়িতে খাবার করে থাকি, কিন্তু তার বাইরেও নারকেলের অনেক কিছু তৈরি করা হয় বড় বড় ফ্যাক্টরিতে, যেগুলো আমরা বেশিরভাগই জানি না। যেমন নারকেলের দুধ, নারকেলের পাউডার, নারকেলের তেল, তাছাড়াও এর বাইরেও নারকেল দিয়ে বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করা হয়। আবার নারকেলের ওপরের শুকনো খোসা দিয়ে দড়ি তৈরি করা হয়। আপনারা হয়তো জীবনেও ভাবেননি যে নারকেলের যে শক্ত খুলিটা থাকে তা থেকে মেশিনের সাহায্যে ইট তৈরি করা হয়, যে ইট দিয়ে বিদেশের সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করা হয়। সত্যি আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, এই জন্য সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এই নারকেলের চাষ সব থেকে ভালো হয় ভারত এবং বাংলাদেশের সমুদ্র উপকূল এলাকাগুলোতে। এছাড়াও পাশাপাশি চীন, জাপান এইসব দেশগুলোতেও নারকেলের আবাদ প্রচুর পরিমাণে করা হয়। আর এই সমস্ত নারকেলগুলো বাইরে বিক্রি করা হয় না। আপনারা এখন যে প্রচুর পরিমাণে নারকেলগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত নারকেলগুলো চলে যায় বড় বড় ফ্যাক্টরিতে। আর শুধু নারকেলই নয়, নারকেল যখন কাঁচা অবস্থায় থাকে তখন সেটাকে ডাব বলা হয়, আর এই ডাবের পানি ফ্যাক্টরিতে খুব সুন্দরভাবে বের করে নেওয়া হয়। এখনকার দিনে আপনারা অনেক মুদির দোকানে বা বড় বড় শপিং মলে দেখতে পাবেন নারকেলের পানি প্লাস্টিকের বোতলে কিনতে পাওয়া যাচ্ছে। আর এই সমস্ত নারকেলের পানিগুলো এখান থেকে ফ্যাক্টরিতে প্যাকিং করে পাঠানো হয়। আপনাদের মনে এখন প্রশ্ন থাকতে পারে, এই নারকেলের পানি যেটা প্লাস্টিকের বোতলে কিনতে পাওয়া যায় এটা আসল না নকল কোনো কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়? আর এই কথার উত্তর হচ্ছে, বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি আছে, তার মধ্যে ব্র্যান্ডেড কোম্পানিগুলো অরিজিনাল ডাবের পানি বিক্রি করে এবং সীমিত সময়ের জন্য এই বোতলের ভ্যালিডিটি থাকে। যদি বোতলের গায়ে আপনি দেখতে পান যে এক্সপায়ারি ডেট অনেক দিন আছে, যেমন 6 মাস বা 1 বছর, তাহলে জানবেন সেটার মধ্যে কেমিক্যাল আছে। আর যদি 30 দিন বা 60 দিন পর্যন্ত ভ্যালিডিটি থাকে তাহলে সেটা 90% অরিজিনাল হওয়ারই কথা। এবার চলুন মেন পয়েন্টে, নারকেল থেকে কি কি তৈরি করা হয় সেটা দেখব। ফ্যাক্টরিতে 2 ধরনের নারকেল ব্যবহার করা হয়, তার মধ্যে একটা হচ্ছে খুবই শক্ত বা পুষ্ট, আর 2 নাম্বারটা হচ্ছে হালকা পুষ্ট। নারকেলটা হবে নরম। নরম নারকেল দুধ কালেক্ট করার জন্য ব্যবহার করা হয়, কারণ বাচ্চাদের যে খাবারগুলো তৈরি হয় যেমন ল্যাকটোজিন, সেরেলস, এই সমস্ত প্রোডাক্টে এই নরম নারকেলের দুধ বা পাউডার ব্যবহার করা হয়। তাছাড়া বাজারের যে কোনো দোকানে আপনি এই কোকোনাট মিল্ক কিনতে পাবেন, যেটাকে নারকেলের দুধ বলা হয়। এই নরম নারকেল থেকে দুধ বের করে নেওয়ার পর যে সাদা অংশটা পড়ে থাকে এটাকে পাঠিয়ে দেওয়া হয় ড্রাই মেশিনের মধ্যে। তারপর আর একটা মেশিনের সাহায্যে এটাকে পাউডার করা হয়। আর এই পাউডার ব্যবহার করা হয় বড় বড় রেস্টুরেন্টে যে দামি দামি খাবারগুলো তৈরি হয় সেগুলোতে এই পাউডার দেওয়া প্রয়োজন পড়ে। কিছু সীমিত বড় বড় দোকানে এই কোকোনাট পাউডার আপনি কিনতে পাবেন। এগুলো তো দেখলেন কিভাবে নরম নারকেল দিয়ে কোন কোন জিনিস তৈরি করা হয়। এবার চলুন দেখা যাক পুষ্ট শক্ত নারকেল দিয়ে কি কি তৈরি হয়। তার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, ফ্যাক্টরির প্রত্যেকটা কাজ আলাদা আলাদা সাইডে হয়ে থাকে। তার জন্য নারকেলগুলোকে যেখানে পাড়া হয় সেখানে খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়। তারপর যেখানে যে কাজ করা হয় ফ্যাক্টরি সেই জায়গায় সেগুলোকে পাঠিয়ে দেওয়া হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন নারকেলের শক্ত খুলিগুলো সব এখানে নিয়ে এসে জমা করা হচ্ছে। এবার এই সমস্ত নারকেলগুলোকে এইভাবে লোড করে কনভার বেল্টের সাহায্যে ফ্যাক্টরির ভিতরে পাঠিয়ে দেওয়া হবে। এবার ফ্যাক্টরিতে প্রথম কাজ হচ্ছে নারকেলের খুলিগুলোকে এইভাবে ফাটানো। যেহেতু এই সমস্ত খুলিগুলো ফাটানোর জন্য মেশিন ব্যবহার করা হয়, যার কারণে অত পরিশ্রম হয় না।
তারপর বাড়তি যে ধূসর কালারের শক্ত অংশটা থাকে সেটাকে আর একটা টুলসের মাধ্যমে উঠিয়ে নেওয়া হয়। এবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধু নরম সাদা অংশ, আর ভিতরে জল ভরা আছে। এবার সমস্ত নারকেলগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলা হয় এবং নারকেলের ভিতরে থাকা জলগুলোকে এখানে বের করে কালেক্ট করে নেওয়া হয়। এরপর কনভার বেল্টের মাধ্যমে চলে যায় মেন মেশিনের মধ্যে। এখানে 3 ধরনের কাজ করা হয়। সর্বপ্রথমে এই সাদা অংশ থেকে নারকেলে থাকা অয়েল, যেটাকে আমরা তেল বলি, সেটাকে বের করে নেওয়া হয়। আর এই তেল মাথার চুলে মেয়েরা মাখার জন্য ব্যবহার করে। আপনারা বিভিন্ন কোম্পানির নারকেলের তেল দেখেছেন, যে তেল এইভাবে কালেক্ট করা হয়। আর 2 নাম্বার যে কাজটা করা হয় তা হচ্ছে বাকি সাদা অংশটা দিয়ে পাউডার তৈরি করা হয়। এই পাউডার সব থেকে বেশি ব্যবহার করা হয় কেক, বিস্কুট এইসব তৈরি করার জন্য। আপনারা বিভিন্ন কোম্পানির বাজারে দামি দামি কোকোনাট বিস্কুট দেখতে পান, আর এই বিস্কুটগুলো নারকেল থেকে নয়, এই নারকেলের পাউডার থেকে তৈরি করা হয়। আর এই সমস্ত পাউডার এই ফ্যাক্টরি থেকে প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হয় বড় বড় বিস্কুট বা কেক তৈরি করা ফ্যাক্টরিতে। আর 3 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই নারকেলের পাউডার নয়, খুচখুচে গুড়ের মতো গোটা গোটা যে ছোবড়া ছোবড়া সাদা অংশগুলো থাকে সেগুলোকে এইভাবে প্লাস্টিকের প্যাকেটে প্যাকিং করে লোকাল মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়, যা অনেকেই বাড়িতে কিনে নিয়ে গিয়ে নারকেলের লাড়ু তৈরি করে। তাছাড়া নারকেলের তেল দিয়ে আমরা যে সমস্ত খাবারগুলো রান্না করি বা ভাজাভাজির খাবার করি, সেই সমস্ত নারকেলগুলোকে আগে রোদ্রে ভালো করে শুকিয়ে নেওয়া হয়। তারপর যেভাবে রাই থেকে সরিষার তেল বের করা হয়, ঠিক সেই রকমভাবে এই তেল মেশিনের সাহায্যে চিপে বের করে নেওয়া হয়। আর বাকি যে খোল বেঁচে থাকে সেটা দিয়ে মাছ বা পোলট্রি মুরগির খাবার তৈরি করা হয়। একবার ভেবে দেখুন তো, নারকেল থেকে কত কি তৈরি করা হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, আরও অনেক কিছু বাকি আছে, এজন্য ভিডিওর সঙ্গে থাকুন। এবার চলুন দেখা যাক নারকেলের উপরের শুকনো খোসা দিয়ে কিভাবে দড়ি তৈরি করা হয়। আপনারা অনেকেই জানেন এই নারকেলের দড়ি সব থেকে বেশি ব্যবহার করা হয় ঘরবাড়ি তৈরি করার জন্য, কারণ একটা বাঁশের সঙ্গে আর একটা বাঁশ বাঁধা সব থেকে এই দড়ি দিয়ে ভালো হয়। সর্বপ্রথমে নারকেলের খোসাগুলোকে রোদ্রে ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়, আর এর সঙ্গে কিছু কাঁচা নারকেলের খোসা ব্যবহার করা হয়। তারপর সমস্ত খোসা কন্টেনারের সাহায্যে একটা মেশিনের মধ্যে চলে যায়। এখানে শুধুমাত্র খোসার ভিতরে থাকা লম্বা লম্বা শিরগুলোকে বের করা হয়, আর বাকি অংশ গুঁড়ো হয়ে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। এই সমস্ত গুঁড়োগুলোকে এক জায়গায় জমা করে রাখা হয়, কারণ এই সমস্ত গুঁড়োগুলো পরে জৈবিক সার হিসেবে জমিতে ছিটানো হবে। এবার খোসা থেকে যে শিরগুলো বের হয়, এই শিরগুলোকে আরও ভালোভাবে রিফাইন করা হয়। তারপর এই সমস্ত শিরগুলোকে পাঠিয়ে দেওয়া হয় আর একটা সেকশনে। এখানে মেশিন অটোমেটিক খুব সুন্দরভাবে দড়ি তৈরি করে দেয়। এই নারকেলের দড়ি ভারত আর বাংলাদেশের প্রত্যেকটা দোকানে কিনতে পাওয়া যায়, কারণ যে একবার ঘরবাড়ি তৈরি করেছে তাকে এই দড়ি কিনতেই হবে। এটা তো দেখলেন কিভাবে নারকেলের খোসা থেকে দড়ি তৈরি করা হয়। চলুন এবার দেখা যাক নারকেলের যে অপরের শক্ত খুলিটা থাকে সেটা দিয়ে কি তৈরি করা হচ্ছে। আপনারা তো আগেই দেখলেন ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে নারকেলের ব্যবহার করা হয়, আর এই সমস্ত শক্ত খুলিগুলোকে ফেলে দেওয়া হয় না, এগুলোকে একটা মেশিনের সাহায্যে গুঁড়ো করে পাউডার করা হয়। তারপর এর সঙ্গে এক ধরনের কেমিক্যাল মেশানো হয়। যেমনভাবে আমরা বালি পাথরের সঙ্গে সিমেন্ট ব্যবহার করে ঘরবাড়ি তৈরি করি, ঠিক সেই রকমভাবে এই পাউডারের সঙ্গে এক ধরনের আঠালো কেমিক্যাল মেশানো হয়। তারপর এ থেকে তৈরি করা হয় ঘর তৈরি করার জন্য ইট। নর্মাল মাটি বা পাথর দিয়ে যে ইট তৈরি করা হয় তার থেকে এই ইটের অনেক দাম বেশি। বিদেশে বেশিরভাগ ঘরবাড়িগুলো এই ইট দিয়েই তৈরি করা হয়, কারণ এই ইটের দেওয়াল দিয়ে রোদের তাপ বা গরম পুশ করতে পারে না। ঘরের ভিতর সব সময় নর্মাল টেম্পারেচার থাকে। আমেরিকা, লন্ডন এইসব দেশগুলোতে 2-3 তালা নয়, একতলা সুন্দর সুন্দর ডিজাইনের আপনারা বাড়ি দেখতে পাবেন। আর এই সমস্ত বাড়িগুলো তৈরি করার জন্য এই ইটের ব্যবহার করা হয়। যেহেতু এগুলো কেমিক্যাল দিয়ে তৈরি করা, সেজন্য 100 বছর কিছুই হয় না। এবার হয়তো নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন নারকেল থেকে কত কিছু তৈরি করা হয়, যেগুলো সত্যি আমাদের ভাবনার বাইরে ছিল।
ভিডিও তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলেন। এই ভিডিওতে আপনাদের যদি একটুও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে এইরকম সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।